হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল সকাল আজকে তোমাদের সামনে চলে এলাম। আর আজকে দেখো এত রোদ উঠেছে যে তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে প্রায় সমস্ত কাজই সেরে রেখেছি। যেহেতু ছেলে এখনও ঘুমাচ্ছে সেই জন্য আমি মোটামুটি সমস্ত কাজই কমপ্লিট করে রেখেছি। কেননা রোদ্র উঠে গেলে আর ছেলে ঘুম থেকে উঠে গেলে তখন অনেকটাই কষ্ট হয় কাজকর্ম করতে। তো ছেলে দুধটাও গরম করে রেখেছি। আর দেখো আজকে অনেক জামা কাপড় বেরিয়েছে, যেহেতু কালকে পয়লা বৈশাখ ছিল, নতুন জামা কাপড় পরা হয়েছে, সেগুলো সমস্ত কেচে আমি সকাল সকালে ছাদে মেলে দিয়েছি। আর এই যে ফুল গাছটা তোমাদের দেখালাম, কি জানি কী হয়েছে জানি না, যখন কিনেছিলাম অনেকটা বড় ছিল, গোলাপটা ফুটতো, কিন্তু হঠাৎ দেখছি খুব ছোট ছোট ফুল ফুটছে, জানি না কী হয়েছে। তো ছেলের দুধটা গরম করে একটা ঠান্ডা জলের বাটিতে বসিয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। কেন আমার ছেলে একদম গরম জিনিস খেতে পারে না, ও গরম জিনিস খেলেই সঙ্গে সঙ্গে ওর বমি হয়ে যায়। সেই কারণে আমি আগে থেকে করেই দুধটাকে ঠান্ডা করে রেখে দিই। দেন ছেলেকে ঘুম থেকে উঠে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে ফ্রেশ করিয়ে ভালো করে পাউডার মাখিয়েছি। কেন আমার ছেলে জানি না কেন এই বছর এতটাই গরম পড়েছে যে খুব পরিমাণে ঘামাচি হয়ে গেছে, সেই কারণেই আমি ওকে ক্যান্ডি ডাস্টিং পাউডারটা ইউজ করাচ্ছি। তো দেখো সকাল সকাল উঠেই ছেলে আমাকে কত ভালোবাসছে। তো সকাল সকাল ছেলেকে খাইয়ে দিয়ে রেডি করে একটু ছাদে গিয়ে খেলছে, ছাদে ঠিক না উপরে ও দাদুর ঘরে গিয়ে খেলছে। তো সেই সুযোগে আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করলাম। আর এটা তো প্রতিদিনেরই কাজ, যেহেতু এই কাজটা না করলে হবেই না। প্রতিদিনই বিছানা ছেলে ঘুম থেকে ওঠার পরই আমি গোছাই। দেন একটা মাদুর বেঁধে দিই, কেন ছেলে এসে বিছানার উপরে খেলা করে, তো সেই জন্য মাদুরটা বেঁধে দিই যাতে বিছানাটা এলোমেলো না হয়। দেন দেখো আজকে এত বাইরের রোদ উঠেছে যে জানলা দিয়ে খুব পরিমাণে আলো আসছে। দেন কী করলাম, ছেলের বোতলগুলো না অনেকটা নোংরা হয়েছিলো, এবং খাবার জলে ছেলের যে জলটা রাখি ফ্ল্যাক্সগুলো অনেক দিন ধরে ভাবছি ধোবো কিছুতেই টাইম পাচ্ছি না। তো আজকে ভালো করে পরিষ্কার করে নিলাম। ছেলের খাবার জলের বোতলটা আমি প্রায় দিনই বলতে গেলে ডেলি পরিষ্কার করি, কিন্তু জলের ফ্ল্যাক্সগুলো খুব একটা ভালো করে পরিষ্কার করা না। আর এই যে নীল রঙেরটা দেখছো পরিষ্কার করা, এটা আমি না মেলা থেকে কিনেছিলাম। এটা খুবই আমার কাজে এসছে, যে বোতল পরিষ্কার করা বলো ফ্ল্যাক্স পরিষ্কার করাতে খুবই সুবিধা হয়েছে। দেখো আর কি সুন্দর পরিষ্কারভাবে বোতল ফ্ল্যাক্স সবটা পরিষ্কার হয়েছে। আসলে জল ভরে রাখতে রাখতে না একটা জলের আয়রন হয়ে যায়, কেন আর কি জানি না, কিন্তু এটা কেনা জল আমার ছেলে খায়, তবুও কেমন একটা নোংরা নোংরা একটা আঠা আঠা ভাব হয়ে যায়। সেই জন্য আমি সপ্তাহে দুবার ছেলের এই ফ্ল্যাক্সগুলো ধুয়ে দিই। দেন কী করি, ধুয়ে আমি কী করি, এক বোতল ছেলের জন্য গ্লুকন্ডি জল ভরে রাখি। কেননা এই গরমে দৌড়াদৌড়ি লাফালাফি করে বলে গ্লুকন্ডি জলটাও সকাল ও বিকালে খায়। দেন আমি আমার সকালে একটুখানি আটা মেখে নিয়ে দেন একটু মুড়ি নিয়ে আমি খেতে বসে গেলাম। তো ওপর ঘরে এতটাই গরম যে আমি গিয়ে সঙ্গে সঙ্গে আমার নিজে চলে আসলাম, এতটাই গরম। ছেলে ঘুম থেকে উঠে একটু এই যে বললাম না ও বিছানায় এসে খেলে, সেই জন্য আমি মাদুরটা পেতে রাখি। ছেলের জলটা গরম করেছিলাম, দেন ঠান্ডা হয়ে যাওয়াতে ফ্ল্যাক্সে ভরে রাখলাম। কেন এখন যেহেতু গরমকাল, একদম গরম জল ছেলে খেতে চায় না, তাই অনেকটা ঠান্ডা করে আমি ফ্ল্যাক্সে ভরে রাখি। আর আগে ঈদের দিনকার যে মেলায় গিয়ে বাদামটা নিয়েছিলাম, সেই বাদামটা এখনও খাওয়া হয়নি, তো একটু অল্প অল্প করে ছেলে আর আমি মিলে খেলাম। দেন ছেলেকে খাওয়াতে বসা যে কী সমস্যা, চান করিয়ে খাওয়াতে বসা, মানে আমার কান্না পেয়ে যায় খাওয়াতে বসলে। একটা ঘন্টা না প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ছেলেকে খাওয়াতে লেগে যায়। দেন আমি চান করে খাবার দাবার খেলাম। তো আজকে আমার সব থেকে অনেক দিন বাদে একটা জিনিস খেয়েছি, রেসিপিটা হচ্ছে কচুর তরকারি। তোমরা কেমন কে কে ভালোবাসো প্লিজ কমেন্টে জানিও। দেন জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে ভাঁজ করে নতুন জামা কাপড়গুলো আলমারিতে তুলে নিয়ে বিকালবেলায় জল এসে গেছে, তো বাসনগুলো ভালো করে ধুয়ে নিয়ে আজ অনেক দিন বাদে ছাদে আসলাম হচ্ছে গিয়ে জলগুলো ছাদে গাছগুলোতে জল দেবো বলে। রোদ্দুরে তো গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর দেখো আমাদের এই বাড়ি সবে নতুন করেছে বলে এখন অবধি প্লাস্টারও করা হয়নি, আস্তে আস্তে সব কিছুই করবো বলে ইচ্ছা আছে। তো জলগুলো ভালো করে গাছে বেশি করে জল দিয়ে দিলাম। তো তারপরে ছাদ থেকে নেমে ছেলের জন্য ম্যাগি করে ছেলেকে খাওয়ালাম। ছেলেকে আমি মেনলি ম্যাগিটা দিই না, তো মাঝে মধ্যে রেখে দিই। তো আজকে